নেইমার জুনিয়র ব্রাজিল মানেই যেন এই নামটা। বা পায়ের দুটি চড়ানো, ড্রিবলিংয়ে শত্রু গায়েল আর গোলের সামনে বড্ড নির্ভরযোগ্য। কিন্তু সময় বদলেছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সামনে যখন ইকুয়েডর আর প্যারাগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ, ঠিক তখনই নেইমার ফের ইনজুরিতে। সান্তোসের হয়ে শেষ ম্যাচে খেলতে গিয়ে আবারও নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। ডাক্তারদের ভাষ্যমতে অন্তত 1 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তার খেলা নিয়ে দারুণ অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ব্রাজিল তো শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, ইতিহাস গড়েছে বহু কিংবদন্তির মাধ্যমে এবং সামনে এগোচ্ছে নতুন প্রজন্মের শক্তিতে। নেইমার না থাকলেও ব্রাজিল এখন এমন এক স্কোয়াড গড়েছে যেটা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন। চলুন দেখে নিই নেইমারহীন ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ 4-3-3 ফরমেশনে এবং বোঝার চেষ্টা করি কে কিভাবে পূরণ করতে পারে নেইমারের শূন্যতা। গোলপোস্টের পাহারাদার এলিসন বেকার। এলিসনের নামটা নিঃসন্দেহে বিশ্বাসের আরেক নাম। লিভারপুলের হয়ে যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, ব্রাজিল জাতীয় দলেও তিনি সেই একই সাহসী, কুল এবং চিৎকার করা নেতা। শর্ট স্টপিং, রিফ্লেক্স এবং স্নায়ু স্থিরতায় তিনি সেরা। লেফট ব্যাকে কার্লোস আগুয়েস্তা। এই পজিশনে কোনো দ্বিমত নেই। ফ্লাঙ্কে যেভাবে ওঠেন এবং নিচে নেমে বল কাট করেন, তার মতো ভারসাম্যপূর্ণ লেফট ব্যাক বর্তমানে হাতে গোনা। মডার্ন ফুলব্যাক হিসেবে এক কথায় আদর্শ। রাইট ব্যাকে সেই ভেন্ডারসন। ডান প্রান্তে আক্রমণাত্মক মেজাজে খেলে থাকেন। ওভারল্যাপিং, ক্রসিং এবং দ্রুতগতির খেলোয়াড়। তার রিপ্লেস হিসেবে থাকবে ওয়েসলি। সেন্টার ব্যাকে গাব্রিয়েল মাগালহাস এবং মার্কুইনহোস থাকবেন। গাব্রিয়েল মাগালহাস তার শক্তিশালী ফ্রেম, সাহসী ট্যাকল এবং হেডিংয়ের দক্ষতা দলকে বিপদমুক্ত রাখে। মার্কুইনহোসের সাথে দুর্দান্ত বোঝাপড়াও গড়ে উঠেছে তার। মার্কুইনহোসকে অনেকেই চাইবে না, তবে বর্তমানে এই পজিশনে তাকে ছাড়া অন্য কাউকে ভরসা করা যাচ্ছে না। অনেকেই মুরিল্লোকে চাইবে, তবে এই ইয়ং মুরিল্লোর জন্য আর্জেন্টিনার বিপক্ষে এই দশা হয়েছিল ব্রাজিলের, এটা মাথায় রাখতে হবে। তাই বর্তমানে এই পজিশনে মার্কুইনহোসকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারতেছি না। এদার মিলিতাও সুস্থ হলে তখন তাকে রাখা হবে। মিডফিল্ডে আবারও ক্যাসেমিরো ফিরবেন। নেইমারের অনুপস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো লিডারশিপ, আর সেখানে ক্যাসেমিরোর চেয়ে ভালো কোনো অপশন নেই। স্কিনিং, বল কাটা, ডিফেন্স আর মিডফিল্ডের যোগসূত্র সব দিকেই তার অবদান অতুলনীয়। সাথে ব্রুনো গিমারেস এবং গার্সন। ব্রুনো গিমারেস উন্নত ফুটবল বুদ্ধি, নিখুঁত পাস এবং গোলমুখে শট। এই মিডফিল্ডার যে কোনো সময় ম্যাচের গতি বদলে দিতে পারেন। আর যারা ফ্লামিঙ্গোর হয়ে খেলা নিয়মিত দেখেন, তারা জানেন গার্সনের প্লেমেকিং স্কিল কতটা দুর্দান্ত। লুকিয়ে থাকা হিরোদের একজন, যিনি বল পেলে কিছু একটা করে দেখাবেনই। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ভয়ঙ্কর উইঙ্গার। নেইমারের অভাব যদি কেউ কিছুটা পূরণ করতে পারে, তাহলে সেটা ভিনি। গতি, ড্রিবলিং, ক্রসিং, গোল করার প্রবণতা সবই আছে তার। রাইট উইঙ্গে রাফিনহা। ডান প্রান্তে রাফিনহা মানে গতি ও কাট ইন থ্রেট। উইডত ধরে রাখা, গোলের সুযোগ তৈরি করা ও গোল নিজেও করা সবই আছে তার খেলায়। স্ট্রাইকার পজিশনে পেদ্রো। অনেকেই তার জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বাস্তবে পেদ্রো এখন সবচেয়ে পিওর নাম্বার 9। তার পজিশনিং, হেডিং, ফিনিশিং দক্ষতা বিশ্বমানের। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে অনেক সুযোগ হারিয়েছেন, এবার প্রমাণের সময়। নেইমার জুনিয়র একজন প্রতিভাবান কিংবদন্তি, তবে ফুটবল হচ্ছে টিম গেম। নতুন প্রজন্মের প্রতিভায় ভরা এই ব্রাজিল দল এখন পরিণত হয়ে উঠছে, আর আমরা ভক্তরা অপেক্ষায় থাকি একটা নতুন ইতিহাস লিখতে চলেছে কিনা সেই দলের জন্য, যাদের জার্সিতে 5টি তারা জ্বলজ্বল করে।